আজ আমি চুরি করেছি আমার নিজের ঘরে। তুমি কি বলছো স্বামী? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, তুমি প্রকাশ করে বলো তুমি কি বলতে চাইছো। ভদ্রাবতী, ওই রথ পরিপূর্ণ মণিমাণিক্য তোমায় আমায় দিয়ে দেবে কে জানো? রাজা যযাতি। বিনিময়ে তোমার ছোট ছেলে কুশধ্বজকে তোমাকে দান করতে হবে। আমার কুশধ্বজ, আমার ছোট ছেলে, আমার ওই হরিবলা পাখি, আমার ওই কৃষ্ণবলা পাখিকে না 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 আমি দিতে পারবো না, আমার সন্তানকে আমি কিছুতেই দেব না। তুমি পিতা হয়ে দিতে পারো। যে মা 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করে, এর মর্ম সেই একমাত্র বোঝে। সে কি স্বেচ্ছায় এমনি করে তার সন্তানকে দিতে পারে গো? না, আমি কিছুতেই আমার সন্তানকে দেব না। ব্রাহ্মণ বলছে, দেখো দেখো ব্রাহ্মণী, তুমি আমার কথা শোনো। তোমার সন্তানকে তুমি যদি দান করো, তোমার সন্তানকে যজ্ঞাহুতি দেওয়া হবে। আর এই যজ্ঞাহুতি দেওয়ার ফলে একজন রাজা গো রাজা, সাধারণ মানুষ নয়, যে রাজা নাকি প্রজাদের মঙ্গল করে, যে না রাজা নাকি প্রজাদের মঙ্গল চায়, শুধু মঙ্গল চায় নয়, সে একজন পরম কৃষ্ণ ভক্ত। সেই রাজা মারা গেছে, সেই রাজার আত্মা শান্তির জন্য তোমার ছোট ছেলে কুশধ্বজকেই বেছে নিয়েছে। যদিও মা হয়ে কোনো সন্তানকে দিতে চায় না, কিন্তু সব থেকে যে শেষে আসে তার দিকে বয় মায়া হয়। প্রথম ছেলেকে কেন নিল না, দ্বিতীয় ছেলেকে কেন নিল না, তৃতীয় ছেলেকে কেন নিল না? একেবারে আমার সেই হরিবলা পাখিটাকেই পছন্দ হয়ে গেল। বাগানে অনেক ফুল ফোটে মা, ফুল বাগানে অনেক ফুল ফোটে। আচ্ছা বলুন তো, সব ফুলেই কি আমার গোবিন্দ সেবার লাগে? কোন ফুল ঝরে গিয়ে মাটিতে পড়ে থাকে, কোন ফুল গাছেই রয়ে যায়, আবার কোন ফুলের মালা হয়ে মরার গলায় গিয়ে পড়ে, আবার সেই ফুলের মালা শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়। আবার কোন ফুল আমার গোবিন্দ চরণে আশ্রয় পায়। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফুল হলেই যে গোবিন্দ সেবায় লাগে তা কিন্তু না। এর জন্য একটা ভাগ্য চাই। 8 সন্তান আছে, কোনো ছেলেকে পছন্দ হলো না, একেবারে অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ গর্ভে যে এসেছে, কৃষ্ণ বর্ণের সেই বালক যার মুখে সবাই কৃষ্ণ নাম হরি নাম। পূর্ব জন্মে সুকৃতি না হলে হয় না গো। বংশের যদি কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয়, 1 পুরুষ নয়, 2 পুরুষ নয়, 14 পুরুষ তার উদ্ধার হয়ে যায়। আজ আমার গর্ব হচ্ছে স্বামী, এমন হরিবলা পাখিকে, এমন কৃষ্ণবলা পাখিকে আমি আমার গর্ভে ধরেছিলাম। স্বামীর মুখে যখনই শ্রবণ করেছেন যে সন্তানকে তিনি যদি দিতে পারেন, ওই সন্তান যদি যায় দান করার ফলে একজন কৃষ্ণ ভক্ত রাজার আত্মা শান্তি পাবে, এটা বড় সুকর্ম। এ কথা ভেবে ব্রাহ্মণী বললেন, বেশ, আমি তোমাকে কথা দিলাম স্বামী, আমি তোমাকে কথা দিলাম নয়নের অশ্রু ফেলবো না। হাসি মুখে আমার কৃষ্ণ বলা পাখিকে, আমার হরি বলা পাখিকে, আমার ছোট ছেলে কুশধ্বজকে রাজা নৌসের আত্মার মুক্তির জন্য আমি দান করলাম। তবে চাই না আমি অতুল ঐশ্বর্য, চাই না আমি মণিমাণিক্য, স্বেচ্ছায় আমি আমার সন্তানকে দেব, তবে তার বিনিময়ে আমি কিছু গ্রহণ করব না। বেশ,
অপরদিকে ছোট্ট ছেলে কুশধ্বজকে যখন পাঠশালায় পাঠিয়েছিলেন, ছোট ছেলে কুশধ্বজ পাঠশালায় গিয়ে তার মন কিন্তু আজকে বড় চঞ্চল। বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, সখারে আজ আমি পাঠশালায় এসেছি বটে, কিন্তু আজকে পড়াশোনায় আমার মন নেই। কেন বন্ধু, কেন? গতকাল রজনীতে আমি এক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস? আমি দেখেছি স্বপ্নে কহিত অবস্থানে কহিতেছি বারে বারে, আমি দেখিলু স্বপ্নে কহিতেছি মনে, সখারে কহিতেছে বারে বারে, জেনে তোমারে আমি দেখিনু সকালে, আমার প্রাণে কেন কেঁপে ওঠে, বন্ধু, গতকাল রজনীতে আমি এমন একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্ন দেখার ফলে আমার হৃদয় এখানে যেন কেমন করে কেঁপে উঠল। বন্ধুর কাছে যখনই বলছি, ঠিক সেই সময় কুশধ্বজের পিতামাতা এসে দাঁড়িয়েছে পাঠশালায়। বাবা কুশধ্বজ, একে একে পিতা মাতা, তোমরা এমন করে আমার পাঠশালায় চলে এসেছো কেন? বলো না, বলো না, তবে কি কোনো ঘটনা ঘটেছে? ঘটেছে বাবা, এমন ঘটনা ঘটেছে, এমন ঘটনা যেন কোনোদিন কোনো পিতামাতার জীবনে না ঘটে। বলো না মা, কি ঘটনা ঘটেছে তুমি আমার কাছে প্রকাশ করে বলো না মা। বাবা, আজ আমরা তোকে দান করে দিয়েছি, আর সেই দানের বিনিময়ে অতুল ঐশ্বর্য আমরা পেয়েছি। যে কষ্ট ভোগ করেছিলাম এতদিন, আর আমাদের কষ্ট হবে না। তোকে দান করার বিনিময়ে আমরা যে ধনী লোক হতে চলেছি, কারণ তোকে যদি আমরা দান করি, তোকে নিয়ে কি করবে জানিস? আপাদ মস্তক পর্যন্ত ঘৃত মর্দন করে রাজা নৌশের আত্মা মুক্তির জন্য তোকে যজ্ঞে আহুতি দেওয়া হবে। দেখো, এমন কথা শ্রবণ করবার পর ছোট্ট বালক কি বলছে দেখো, মা এত বড় আনন্দের কথা জননী, এত বড় সৌভাগ্যের কথা জননী। কেন জানো? এ জগতে সকলেই আসে, সমস্ত মানব পৃথিবীর আলো দর্শন করে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সব পিছনের কথা ভুলে যায়, সেদিনের কথা যাকে কথা দিয়ে এসেছে। ভেবো না মা, আমাকে দান করার ফলে, আমাকে যজ্ঞে আহুতি দেওয়ার ফলে একজন কৃষ্ণ ভক্ত রাজা যদি তার আত্মা শান্তি পায়, এর থেকে বড় কাজ আর কি হতে পারে? তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, আমার বিদায় বেলায় এমনি করে চোখে জল ফেলো না, জল। তাই তো আজ আমার মনে কি হচ্ছে জানো?
জন্ম জন্মান্তরে তোমার মতো কৃষ্ণ ভক্তিমতী মহিলার গর্ভে যেন আমি জন্ম নিতে পারি। কারণ তোমার মতো মায়ের গর্ভে যদি জন্মে জন্মে জন্মাতে পারি, ঠিক এমনি করে কোনো সুকর্মের কাজে আমি লিপ্ত হয়ে যাব। তাই বলি মাগো, আমি জন্মের মতো তোমাদের ছেড়ে বহু দূরে চলে যা, বিদায় বেলা এমন চোখের জলে পা পিছাল করো না, বিদায় বেলা চোখের জলে পাদ পিছাল করো না, বহু দূরে চলে যা। আর একটা কথা জানোনি, যখন আমি থাকবো না মা, যাব বহু দূরে, যখন আমি আর থাকবো না মা, যাব বহু দূরে, ভুলে যেও না জানো তখন সাজের প্রতি ঢেলে দেও মা, ওই কৃষ্ণ নামের সুরে, সাজের প্রতি ঢেলে দেও মা, কৃষ্ণ নামের সুরে, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। মা, তুমি মা হয়ে সন্তানের যাবার পথে যদি এমন করে নয়নের অশ্রু ফেলো জননী, তবে যে আমার যাবার পথটা বড় পিছল হয়ে যাবে, আমি তাহলে আর যেতে পারবো না। তোমার চোখের জল দেখলে আমি আর যেতে পারবো না। পথ তুমি পিছল করো না, নয়নের অশ্রু মুছে ফেলে হাসি মুখে বিদায় না। বাবা, আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করছি বাবা। যে কৃষ্ণের নাম করে তুই এমন করে পাগল পাড়া হয়ে যাস, যে কৃষ্ণের নাম করে এমন করে নয়নের অশ্রু ফেলিস বাবা, আমি মা হয়ে তোকে আশীর্বাদ করছি বাবা। সেই ভক্তের ভগবান কৃষ্ণ কখনো ভক্তকে কষ্ট দিতে পারে না, কখনো ভক্তকে ব্যথা দিতে পারে না, কখনো ভক্তকে এমনি করে দুঃখের আগুনে পুড়ে ছাই হয়ে দিতে পারে না। আর যে মনে করে আমি ভগবানকে ভালোবেসে ব্যথা পাচ্ছি, বেদনা পাচ্ছি, আসলে সে প্রকৃত ভক্তই নয়। কারণ যে ভালোবেসেছে সে কোনোদিন ব্যথা অনুভব করে না, সে মনে করে এটা আমার সুখ, এটা আমার কষ্ট নয়, এটা আমার দুঃখ নয়, এই যে চোখের জল পড়ছে এটা আমার কষ্ট নয়, এটাই আমার সুখ। কারণ আমি যে তাকে ভালোবাসি। চোখের জল তো শুধু দুঃখে আসে না গো, চোখের জল আনন্দেও আসে। তাকে প্রকৃত ভালোবেসে যে আনন্দ, সেই আনন্দের জন্যই চোখে জল। তাকে যে প্রকৃত ভালোবেসে সেই সুখ পাওয়ার জন্যই চোখে জল, দুঃখে চোখে জলে ন। তাই মা বলছে, বাবা আমি যদি সত্যিকারের তোর মা হয়ে থাকি, আমি তোকে আশীর্বাদ করছি,
যে কৃষ্ণের তুই নাম করিস সেই কৃষ্ণ কখনো তোকে কষ্ট দিতে পারে না, তিনি ঠিক থেকে উদ্ধার করে নেবে। আমি তোকে কথা দিলাম, আমি তোকে এই আশীর্বাদ করলাম। ছোট্ট কুসুদ্ধা যখন রথের উপর উঠে বসেছে, সারথি বলছে, কই নাও নাও এই মণিমাণিক্য না, ওই মণিমাণিক্য আমরা গ্রহণ করতে পারবো না। সন্তানকে দান করার বিনিময়ে যদি ওই মণিমাণিক্য নিয়ে আমরা সুখে থাকি, আমরা কিসের বাবা মা হলাম? সন্তানের বিনিময়ে কোনো বাবা মা কখনো সুখী হতে পারে? সন্তানকে দান করবার ফলে সন্তান চলে যাবার ফলে কোনো পিতা মাতার সুখ সেই সুখ চাই না। সে যতই দুঃখ পেতে হয় হবে, তবু সেই সুখ কোনোদিন বাবা মা চাই। আজকে যখন রথের উপর উঠে বসেছে ছোট্ট ছেলে কুসুধ্বজ, বদনে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের নাম বলতে বলতেই চলেছে, হে দয়াল হরি, হে বাঞ্ছা কল্পতরু শ্রী হরি মধুসূদন, তুমি একবার দেখা দাও, তুমি করুণা করো, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি একবার আমাকে, আমার যদি কোনো বিপদ হয় এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তাই বলি প্রভু, বিপদ শ্রী মধুসূদন, কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। প্রভু আমি জানি প্রভু, একবার তোমার কৃপা সবে কিছু মেলে, তোমার কৃপা সবই তো কিছু মেলে। একবার তোমার কৃপা সবে কিছু মেলে, তোমার কৃপা সবই কিছু মেলে। তুমি কৃপা করে দেখা দাও, বিপদ সুধী গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আজ মিতালি মণ্ডল পুরকাইত মহাশয়ের গানে সন্তুষ্ট হয়ে, অত্যন্ত সন্তুষ্ট হয়ে ডাক্তার স্বপন বাবু একটি টাকার মালা
ভগবানের সেবার জন্য দান করলেন। গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অশ্রুপ্লাবিত নয়নে পরম ভক্ত যখন আমার ভগবানকে উদ্দেশ্য করে ডাকছেন, দেখা গেল কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে রাজসভার সম্মুখে, সেই যজ্ঞশালার সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। যখনই উপস্থিত হয়েছে, সারথী বলছে, বালক, এই যে রাধা কৃষ্ণের গোবিন্দের মন্দির আছে, এই মন্দিরের সম্মুখে তুমি একটু অপেক্ষা করো, বসো, আমি রাজাকে ডেকে নিয়ে আসছি। বেশ, এই বলে সেই ছোট্ট ছেলে কুশধ্বজ রাধা গোবিন্দের মন্দিরে বসে আছে, রাধা কৃষ্ণের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। মনে মনে বলছে, প্রভু গো, আমার কি সেই ভক্তির জোরে আমি তোমায় বাঁধতে পেরেছি, যে ভক্তির জোর পেলে আমি তোমার কৃপা পাবো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে ব্রজ গোপীগণ আমার গোবিন্দকে কিন্তু বেঁধে রেখে দিয়েছে। কেমন করে বলুন তো? ভক্তির জোরে। ব্রজ গোপীগণ তারা আমার গোবিন্দকে ভক্তির জোরে বেঁধে রেখে দিয়েছে। আর ঘরের মধ্যে থরে থরে যখন ননি মাখন সাজিয়ে রাখতে, কেন জানে? থরে থরে ননি মাখন সাজিয়ে রেখে দরজাটা খুলে রেখে দিতেন, যাতে আমার গোবিন্দ এসে ওই মাখন ননি সেবা করে চলে যেতেন। কারণ গোবিন্দ যদি একবার সেবা করে যায়, বেচা কেনাটা তাহলে বড় ভালো হবে, তাই না? গোবিন্দ যদি একবার প্রসাদ করে দেয়, তাহলে সে প্রসাদ হবে মহাপ্রসাদ। তাই সে ব্রজ গোপীগণ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছি, হে প্রভু, আমরা সমস্ত সম্পর্ক ফেলে এসে, সমস্ত কর্ম ফেলে তোমার কাছে ছুটে চলে এসেছি তোমার কৃপা পাবো বলে। দয়া করে আমাদের এই ননি মাখন তুমি বারে বারে খাও, আর আমাদের কৃপা করা তোমার এই রাঙা চরণে আমাদের আশ্রয় দাও। তাই ব্রজগোপীগণ সবাই মিলে ঘিরে ঘিরে আমার গোবিন্দকে উদ্দেশ্য করে কি বলতেন, যারা মুরলে কি তান শোনাতে, जरा मुरली के तान सुना दे, तुझे हमें माखन देंगे, तुझे हमें माखन देंगे, हाँ तुझे हमें माखन देंगे, तुझे हमें माखन देंगे, जरा मुरली के तान सुना दे। तुझे हमें माखन देंगे, तुझे हमें तुझे हमें माखन देंगे, तुझे हमें माखन देंगे। के गान सुना दे, भजन के गान सुना दे, तुझे माखन दे, तुझे सुनो सुनो, तेरे लिए कान्हा सब जगह छोड़ा, तेरे लिए कान्हा सब जगह छोड़ा, तेरे लिए कान्हा सब जगह छोड़ा, वृंदावन में नाता जोड़ा, वृंदावन में नाता जोड़ा, वृंदावन में नाता जोड़ा। एक झलक देख लगे, हाँ हाँ हाँ, एक झलक देख लगे, तुझे हमें माखन दे, 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 तुझे हमें माखन दे। तेरे लिए कान्हा सब जगह छोड़ा, तेरे लिए कान्हा सब जगह छोड़ा, वृंदावन
ঝলকে দেখলাম তুঝি হবে মাখন দেবী, তুঝি হবে মাখন দেবী, ও তুঝি হবে মাখন দেবী, তুঝি হবে মাখন দেবী, ও তুঝে মাখন দেবী। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তুঝে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন ধীরে ধীরে আমার বিদায় নেবার সময় হয়ে আসছে, আপনাদের কাছ থেকে বিদায় নেবার জননী। তা আজকে ব্রজকবিগণ সবাই যখন আমার গোবিন্দকে বলছি যে প্রভু তুমি কৃপা করা সব কিছু ছেড়ে তোমার কাছে আজকে চলে এসেছি, আপনারা এসেছেন না? আপনারা এসেছেন তো আমার গোবিন্দের কাছে? তাহলে আপনাদের কিছু চাওয়ার যদি থাকে চেয়ে নিন। কি চাইবেন বলুন তো? যার জন্য আপনারা এখানে এসেছেন বদনে কৃষ্ণ বলে দুটি বাহু প্রসার করে চলুন, এগিয়ে চলুন আমার গোবিন্দের সম্মুখে। সকলের মনোবাসনা যাতে পূর্ণ হয়। আবার বৃদ্ধাবনিতা শঙ্খধ্বনি উলধ্বনি দিয়ে যাতে আপনারা সকলে এই গানটা গাইতে পারেন, তাই জন্য এই গানটা আমি গাইছি। আপনারা সবাই মিলে কিন্তু আমার সাথে কণ্ঠ মিলে সবাই কিন্তু গাইবেন, কেমন? বদনে কৃষ্ণ বলে দুটি বাহু প্রসার করে এগিয়ে যাব কৃষ্ণ অন্বেষণ।